ইসরায়েলি হামলায় গাজা জুড়ে একদিনে প্রাণ গেছে আরও শতাধিক ফিলিস্তিনির। এদের মধ্যে ৫৩ জন ত্রাণ নিতে গিয়ে গুলিবিদ্ধ হয়ে মারা যায়। এছাড়াও খাদ্যের অভাবে প্রাণ গেছে আরও ২ শিশুর। এদিকে গাজা উপত্যকায় ত্রাণ সহায়তা পাঠিয়েছে ফ্রান্স ও স্পেন সহ আরও ৬ দেশ। তবে জাতিসংঘ বলছে যে ত্রাণ পাঠানো হয়েছে তা অনাহার মোকাবেলায় যথেষ্ট নয়। অন্যদিকে ইউক্রেনের রাজধানী কিয়েভে রুশ হামলায় প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৩১ জনে। বিস্তারিত কাজী শাহরিনের ডেস্ক রিপোর্টে। হাহাকার, আর্তনাদ ও মৃত্যুর শহরে পরিণত হয়েছে গাজা, যেখানে নেই খাদ্য, পানি বা কোনো নিরাপদ বাসস্থান, যেখানে যত্রতত্র আকাশ থেকে ঝড়ে বোমা কিংবা ত্রাণ দেবার নামে ছোড়া হয় গুলি। ইসরায়েলি এমন তাণ্ডবে শুক্রবার সারাদিনে গাজা জুড়ে প্রাণ গেছে শতাধিক ফিলিস্তিনির, আহত হয়েছে ৫ শতাধিক। এদের মধ্যে ৫৩ জনকে ত্রাণ প্রদানের সময় গুলি করে হত্যা করা হয়। আহত হয় ২৭০ জনেরও বেশি। মে মাস থেকে এ পর্যন্ত ত্রাণ প্রদানের নামে গুলি করে হত্যা করা হয়েছে প্রায় ১৫০০ ফিলিস্তিনিকে। গাজায় দিন দিন বাড়ছে খাদ্যের অভাব। গত ২৪ ঘণ্টায় উপত্যকাটিতে অনাহারে মৃত্যু হয়েছে ২ জনের। স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, যুদ্ধ শুরু হবার পর থেকে এ পর্যন্ত কেবল অনাহারে মারা গেছে ১৬২ জন। এদের মধ্যে ৯২ জনই শিশু। উপত্যকাটিতে ইসরায়েলি সেনাদের এ বর্বরতাকে গণহত্যা বলে নিন্দা জানিয়েছেন ইসরায়েলের জনপ্রিয় লেখক ও শান্তিকামী কর্মী ডেভিড গ্রসম্যান। এদিকে দুর্ভিক্ষ মোকাবেলায় গাজা উপত্যকায় বিমানের মাধ্যমে ত্রাণ সহায়তা পাঠিয়েছে ফ্রান্স ও স্পেন সহ আরও ৬ দেশ। তবে জাতিসংঘ বলছে, ট্রাকের তুলনায় বিমানের ত্রাণ বিতরণ অনেক ব্যয় সাপেক্ষ। এছাড়া ট্রাকে বিমানের চেয়ে দ্বিগুণ ত্রাণ সরবরাহ করা যায়, তাই সংস্থাটি একে অপর্যাপ্ত ও অকার্যকর হিসেবে অভিহিত করেছে। অন্যদিকে ইউক্রেনের রাজধানী কিয়েভে রুশ ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৩১ জনে। এর জেরে শনিবার সারা দেশে জাতীয় শোক দিবস পালনের ঘোষণা দিয়েছে ইউক্রেন। কাজী শাহরিন, মোহনা সংবাদ।